ঈশান কোণে যখন কালো মেঘ দেখা যায়, আমরা যখন বুঝতে পারি যে ঝড় আসছে, তখন আমরা কি করি? আমরা একটা নিরাপদ শেল্টারে পৌঁছাই। আমার প্রিয় কর্কট রাশি অথবা কর্কট লগ্নের ভাই বোনেরা, অগস্ট মাসটা আপনাদের জন্য সেরকমই। এই মাসে অনেক ধরনের জিনিস ট্রিগার করছে। সূর্য গ্রহণ হচ্ছে, শুক্র ডেবিলিটেটেড বা নীচ হচ্ছে, এবং আপনাদের মূল গ্রহ চন্দ্র অগস্ট মাসের 28 তারিখে গ্রহণের শিকার হচ্ছে। এই সব কিছু আসলে ঝড়ের পূর্বাভাস। আপনাদের বার্থডের অবস্থা কিন্তু এখন ভালো। শনি খুব ভালো পজিশনে বকরি গিয়েছে, আপনাদের ভালোবাসার অপেক্ষা মিটতে পারে। আপনাদের বৃহস্পতি লগ্নে বসে আছে, সো গুড রেজাল্টস আসবে। কিন্তু যখন একটা ঝড় ওঠে, নিজেকে প্রোটেক্ট করতে পারতে হয়। যদি ঝড়ে এখনই ক্ষয়ক্ষতি হয়ে যায়, তখন যখন গুড রেজাল্টস আসবে, সেপ্টেম্বরে আসবে, অক্টোবরে আসবে, তখন কি করবেন? তখন তো আপনি নিজেই ক্ষতিগ্রস্ত। দ্যাটস ওয়াই অগস্ট আসলে প্রোটেকশনের মাস। আপনাদের জন্য অগস্টের ঝড়ের পূর্বাভাস নিয়ে আমার বিশেষ ভিডিও, অগস্ট মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে আমাদের এখন অলমোস্ট 1,00,000 মানুষের পরিবার। আপনারা আমাকে ফলো করেছেন, সাবস্ক্রাইব করেছেন এবং গত কয়েক মাসে অলমোস্ট 2 কোটি বারের বেশি আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অগস্ট মাসে রাশিফলে আসতে গেলে দেখেন, কোনো কোনো মাস হয়ে যায় যে অনেক ঘটনা ঘটছে এবং সকল ঘটনা আসলে সুখকর না। 2026-এর যদি কোনো মাসকে আমরা দূরের থেকে চিহ্নিত করি যে কমপ্লিকেটেড অথবা ক্রিটিক্যাল, দ্যাট ইজ অগস্ট। একটু তারামণ্ডলে চোখ ফেলি যে অগস্ট আসলে হচ্ছেটা কি এত পরিবর্তন ঘটছে। সবার আগে অগস্ট শুরু হওয়ার আগেই আসলে পরিবর্তন শুরু হয়ে গেছে। জুলাই মাসের শেষের দিকে শনি বকরি গিয়েছে, স্যাটার্ন রেট্রোগ্রেড গিয়েছে জুলাই 27 তারিখে। আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, না দেখলে এখনই দেখেন, খুব বড় ঘটনা এটা। তো শনি এখন অগস্ট মাসে বকরি অবস্থায় মীন রাশিতে আছে। এটা ছাড়া অগস্ট শুরু হচ্ছে বেশ কয়েকটা বিস্ফোরক মুভমেন্টের মধ্যে দিয়ে। একদম প্রথম তারিখে 1 অগস্ট শুক্র, শুভগ্রহ শুক্র, সে কন্যা রাশিতে যাচ্ছে। এটা আসলে ভালো প্লেসমেন্ট না। দেখেন, বৃষ রাশি বৃষ লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, তাদের তো ইম্প্যাক্ট হবেই, তাদের তো শুক্র মূল গ্রহ, কিন্তু সবার জীবনে আসলে একটা বেশ ইম্প্যাক্ট আসবে এবং সেটা সবসময় পজিটিভ নয়। কন্যা রাশিকে আমরা আসলে ভিনাস বা শুক্রের জন্য সবচেয়ে নেগেটিভ প্লেসমেন্ট ধরি। এখানে শুক্র আসলে খুব বাজে রেজাল্ট দেয় এবং এটাকে শুক্রের ডেবিলিটেটেড বা নীচ স্থান ধরা হয়। সো অগস্ট মাস বেস্টভাবে শুরু হচ্ছে না। এবং পরের দিনই 2 অগস্ট মঙ্গল মুভ করছে। মঙ্গল বৃষ রাশিতে ছিল, টরাসে ছিল, সে ওখান থেকে বের হয়ে এখন জেমিনায় মিথুন রাশিতে আসছে। এবং এটাও না খুব একটা ভালো কম্বিনেশন আসলে তৈরি করছে না। আমরা রাশিফলে গেলে আপনারা বুঝতে পারবেন। দেন আর 2 দিন পরে আপনার 5 তারিখে বুধ সে মিথুন রাশিতে ছিল, ওখান থেকে বের হয়ে কর্কট রাশিতে আসছে। এটা স্লাইটলি বেটার, কারণ এখানে এসে সে বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে, সূর্যের সাথে যুক্ত হচ্ছে। বাট এগেইন বুধ আসলে কর্কট রাশিতে বেস্ট রেজাল্ট দেয় না। সো মাসের প্রথম 5 দিনে 3টা ট্রানজিট হলো, 3টাই স্লাইটলি প্রবলেমেটিক। এরপরে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের অগস্ট মাসের 12 তারিখে সূর্য গ্রহণ হচ্ছে। কেতুর মাধ্যমে সূর্যগ্রহণ হচ্ছে এবং সূর্যগ্রহণ অলওয়েজ যে কোনো বছরে যে কোনো সময় দ্য বিগেস্ট ইভেন্ট ইন অ্যাস্ট্রোলজি। সেটা নিয়ে তো আমি সেপারেট ভিডিও বানাবো, বাট মনে রাখবেন অগস্ট মাস গ্রহণের মাস। সো কিছু হাঙ্গামা আছে। সো সূর্যগ্রহণের কয়েকদিন পরে সূর্য যে নিজে গ্রহণের শিকার হয়েছে, সে কর্কট রাশি থেকে বের হয়ে সিংহ রাশিতে যাবে, তার নিজের ঘরে যাবে। কিন্তু সেখানে যে তার কেতুর সাথে দেখা হচ্ছে, তো সূর্য মানে গ্রহণের শিকার হলো ঠিক আছে, কিন্তু এখন আবার কেতুর সাথে যে পড়ছে সিংহ রাশিতে, মানে কোনো পজিটিভ খবর আসলে আসছে না। এবং কয়েকদিন পরে বুধ সে কর্কট রাশি থেকে বের হয়ে 22 অগস্ট সে ওই সিংহ রাশিতে যে সূর্য এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। বুধ কেতু এগেন, বুধ সূর্য, এখনো পর্যন্ত একটা পজিটিভ খবর পাওয়া গেল না। আর পজিটিভ খবর খোঁজার জন্য চেষ্টায় আমরা এখন অগস্ট মাসের 28 তারিখে, এটাও পজিটিভ খবর নয়। অগস্ট মাসের 28 তারিখে চন্দ্র গ্রহণ হচ্ছে, কুম্ভ রাশিতে রাহু দ্বারা চন্দ্র গ্রহণের শিকার হচ্ছে। এটাও আসলে খুব একটা ভালো ইভেন্ট নয়। তো এতগুলো ঘটনা ঘটছে, এত রকমের কমপ্লেক্স সিচুয়েশন, দুটা গ্রহণ ঘটছে, সবগুলো গ্রহ অলমোস্ট রাশি পরিবর্তন করছে, শনি বকরি যাচ্ছে। তো ইট ইজ এ কমপ্লিকেটেড মান্থ। এ মাসে কি করবেন তার থেকে আসলে গুরুত্বপূর্ণ কি করবেন না। আমার সকল রাশিফলই আপনারা দেখেন, কিন্তু কোনো রাশিফল যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, দিস ইজ অগস্ট 2026-এর রাশিফল। তো আপনার রাশি অথবা লগ্নের ভিত্তিতে কি করবেন, কোথায় যাবেন, এই সব কিছু না আপনাদের জন্য আমার এখন অগস্ট মাসের রাশিফল।
তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। ক্যান্সার পিপল, আমাদের কর্কট রাশি অথবা কর্কট লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে রোম্যান্টিক, ইমোশনাল, রাজসিক, ইমোশনাল ইন্টেলিজেন্সের অধিকারী, অপরকে ভালোবাসে এবং অপরের ভালোবাসা নিয়ে ভালোবাসার মাধ্যমে যারা উঠতে পারে সমাজের শীর্ষস্থানে। কেমন আছেন আপনারা? দেখেন, জ্যোতিষশাস্ত্র করা মাঝে মাঝে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, কারণ নেগেটিভ প্রেডিকশন এখন কীভাবে বলবো, নেগেটিভ সময় যদি আসে কীভাবে আপনাদেরকে বলবো। কিন্তু নেগেটিভ সময়ের পূর্বাভাস দেওয়া এটাই জ্যোতিষীর মূল কাজ, এটা আমার মূল কাজ। যখন পজিটিভ ঘটনা ঘটে বলতেই তো পারি যে পজিটিভ ঘটনা ঘটবে, ঠিক আছে। তো এই অগস্ট মাসে বেশ কিছু নেগেটিভ ঘটনা ঘটছে। তো আগে থেকে যদি আপনাদেরকে আমি ঝড়ের পূর্বাভাসটা দিতে পারি, আপনারা যদি নিজেদেরকে প্রোটেক্ট করতে পারেন, এটাই আমার সার্থকতা। অগস্ট মাসে যে মূল দুটো বড় ঘটনা আপনাদেরকে ইম্প্যাক্ট করবে, একটা হচ্ছে সূর্যগ্রহণ আর একটা হচ্ছে চন্দ্রগ্রহণ। নর্মালি আপনাদের মূল গ্রহ চন্দ্র, সে যখন গ্রহণের শিকার হয় এটা আপনাদেরকে ইম্প্যাক্ট করে, একটা মেজর ইমোশনাল ইম্প্যাক্ট আপনাদের লাইফে আসে। তো এই বছর সূর্যগ্রহণটাও ইম্প্যাক্ট করছে। সূর্য যখন গ্রহণের শিকার হচ্ছে তখন সে আপনাদের লগ্নে কর্কট রাশিতে বসে আছে, এবং কর্কট রাশিতে বসে থাকা অবস্থায় সিংহ রাশির কিন্তু তাকে গ্রহণ লাগাচ্ছে। সো লগ্নে যখন এরকম একটা ম্যাসিভ ইভেন্ট হচ্ছে, এটা ডেফিনেটলি লাইফে কিছু ইম্প্যাক্ট আনতে পারে। এবং একই সাথে মাসের শেষের দিকে আপনার অগস্ট মাসের 28 তারিখ আপনাদের মূল গ্রহ চন্দ্র সে রাহু দ্বারা গ্রহণের শিকার হচ্ছে। সো ওটাও তো ইম্প্যাক্ট আনবে। সো রাইট নাও, সো এই যে ঘটনা দুটো ঘটছে এগুলো নিয়ে কীভাবে প্রিপেয়ার্ড হবেন, কীভাবে নিজেকে প্রোটেক্ট করবেন, সেটাই আসলে অগস্ট মাসের রাশিফল। তো সেখানে যাওয়ার আগে আমার প্রিয় কর্কট ভাই বোনেরা, আপনারা ভালোবাসা দিচ্ছেন, থ্যাঙ্কস এ লট, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সো আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটা এভরিবডি লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু দ্য স্টর্ম অফ অগস্ট, অগস্টের ঝড়। দেখেন, সবার আগে লগ্নে যখন সূর্যগ্রহণের মতো ঘটনা ঘটে, এটা কিছু সমস্যা আনতে পারে। আমি সূর্যগ্রহণ নিয়ে একটা বিশেষ বিগ একটা ভিডিও বানাবো, অনেক ডিটেলে কথা বলবো। দেখুন, ইন আ নাটশেল এটা কিছু আইডেন্টিটি ক্রাইসিস বা কিছু আইডেন্টিটি ইস্যু আনতে পারে। আপনার নিজের ধরেন যে পার্সোনাল আইডেন্টিফিকেশনের যেই ঘটনাগুলো আছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার পার্সোনাল নাম্বার, আপনার পিন নাম্বার, প্যান নাম্বার, এই সকল যে ব্যাপারগুলো আছে এগুলো খুব ভালোভাবে এই মাসে প্রোটেক্ট করতে পারতে হবে। দেখেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সো যখন ব্যাংকে ট্রানজ্যাকশন করবেন, অনলাইন ট্রানজ্যাকশন করবেন, কোথাও কোনো নাম্বার দিবেন, কোনো ইমেল পাঠাবেন, বি ভেরি কেয়ারফুল, নিজের নাম্বারগুলোকে প্রোটেক্ট করবেন। অলসো আপনি যেসব জায়গায় ইনভলভড হচ্ছেন, ধরেন কোনো চাকরিতে ইনভলভড আছেন, আপনি চাকরি করছেন, কোনো বিজনেস ইনভলভড আছেন, অথবা কারোর সাথে আপনি ইনভলভড হচ্ছেন, কোনো একটা পার্টনারের সাথে ইনভলভড হচ্ছেন, খুব চিন্তা ভাবনা করে কাজ করবেন। হয়তো আপনার উদ্দেশ্য ঠিক আছে, হয়তো আপনার পার্টনারের উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু ভালো উদ্দেশ্য নিয়ে আমরা অনেক সময় বিপদে পড়ে যাই। এবং ওয়ার্স্ট কেস সিনারিওতে আপনার উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু হয়তো আপনার পার্টনারের উদ্দেশ্য ঠিক নাই, যার আন্ডারে কাজ করেন তার উদ্দেশ্য ঠিক নাই, আপনার অফিসের বসের উদ্দেশ্য ঠিক নাই। সো এমন একটা কিছু করলেন, লগ্নে সূর্যগ্রহণ, সো বিপদটা আপনার ঘাড়ে চলে আসতে পারে। সো আপনার কখনো যদি মনে হয়, কোনো একটা সন্দেহ আপনার মনের মধ্যে আসে যে এই কাজটা করা ঠিক হবে না, আই শুড নট ডু দিস, দেন ডোন্ট ডু দ্যাট। দেখেন, কর্কট রাশি বা কর্কট লগ্ন, আপনাদের একটা ইমোশনাল ইন্টেলিজেন্স আছে। সবসময় না কাগজপত্র দেখে, ইনফরমেশন থেকে অ্যানালাইজ করা আপনাদের লাগে না, আপনি এমনিই বুঝতে পারেন যে এই কাজটা করা ঠিক হচ্ছে না। হয়তো আপনি ব্যাংকে জব করেন, তো একটা লোনের অ্যাপ্লিকেশন এসছে, আপনার বস আপনাকে বলছে কি এটা করে দাও, আপনি বুঝছেন যে এটা করা ঠিক হবে না। সো দেন টেক টাইম। এখন আপনি আপনার বসকে তো নাও বলতে পারছেন না, সো আপনি টাইম নিতে থাকেন। এখন দেখেন, এই গ্রহণের ইম্প্যাক্ট তো চলে যাবে, গ্রহণ তো সারা জীবন থাকে না, পরের মাসেই তো আস্তে আস্তে গ্রহণের ইম্প্যাক্ট কমে যাবে। আমি এটা নিয়ে কথা বলবো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের ভিডিওতে, যে গ্রহণের ইম্প্যাক্ট কতদিন থাকে। বাট টু বি সেফ, আপনি সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত কোনো ডিসিশন মেকিংয়ের কাজ এখানে আপনার সই করতে হচ্ছে, আপনার নাম যাচ্ছে, এগুলো থেকে বিরত থাকবেন। দেন কামিং ব্যাক টু হেলথ, দেখেন লগ্নে বৃহস্পতি এসছে, বৃহস্পতি তুঙ্গে অবস্থায় আছে, কিন্তু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি। বৃহস্পতি যখন খারাপ রেজাল্ট দেওয়া শুরু করবে, এটা এই সময়। ওভারঅল বৃহস্পতি কিন্তু আপনাদেরকে ভালো রেজাল্ট দিবে, রিলেশনশিপের জন্য ভালো রেজাল্ট দিবে, টাকা পয়সার জন্য ভালো রেজাল্ট দিবে, জীবনে অপরচুনিটি নিয়ে আসবে। তো এখন যেহেতু গ্রহণ হচ্ছে, গ্রহণের সময় একটা খারাপ রেজাল্টের সম্ভাবনা থাকে, এবং খারাপ রেজাল্টটা কোথা থেকে আসবে? হেলথ থেকে আসবে। সো আপনার নিজে যদি কোনো ধরনের ক্রনিক সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে, কোলেস্টেরলের সমস্যা থাকে, হার্টের সমস্যা থাকে, দাঁতের সমস্যা থাকে, পায়ের সমস্যা থাকে, হোয়াট এভার ইউ হ্যাভ, এই মাসটা খুব সাবধান থাকতে হবে। আপনার যদি রুটিন চেকআপের সিচুয়েশন নাও থাকে, আপনি নিজে একটা রুটিন চেকআপের ব্যবস্থা করেন। অথবা আপনার মনে হচ্ছে, হয়তো আপনার মনে হচ্ছে কি আমার দাঁতে একটু ব্যথা আছে, তো অনেক দিন ধরে আপনি চিন্তা করছেন ডাক্তার দেখাবো। আপনার যদি মনে হয় একটা চোখে সমস্যা হচ্ছে, অনেক দিন ধরে ভাবছিলেন যে একটু চোখের ডাক্তার দেখালে ভালো হতো, এই মাসে গো দেখান।
এই মাসটা ডাক্তারের কাছে যাওয়া, নিজের হেলথের টেক কেয়ার করার জন্য খুবই ইম্পর্টেন্ট। অবশ্য আরেকটা ব্যাপার কি জানেন, চন্দ্রগ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণও হচ্ছে। চন্দ্র দিয়ে আমরা আমাদের মা দেখি, সূর্য দিয়ে আমরা আমাদের বাবা দেখি। বাবা মার টেক কেয়ার করে এই মাসে আপনাদের জন্য প্যারামাউন্ট ইম্পর্টেন্সের বিষয়। সো বাবা মার খুব ভালো মতো টেক কেয়ার করবেন। নাও গোয়িং টু ইয়ার ক্যারিয়ার, দেখেন আপনাদের ক্যারিয়ারের যে মূল গ্রহ মঙ্গল, মঙ্গল 12তম ঘরে চলে গেছে। সে যে গ্রহণের পার্ট তা না, বাট 12তম ঘরে মঙ্গল না সবসময় একটা ভালো প্লেসমেন্ট না। সো আপনাদের ক্যারিয়ার থেকে না এই ধরনের পেছন থেকে কিছু একটা কাজ করছেন ঠিক মতো, বাট একটা পেছন থেকে সামথিং, গুপ্ত শত্রু, কেউ কিছু কলকাঠি নাড়ছে, কেউ একটা ঝামেলা করছে, এ ধরনের সমস্যা হতে পারে। সো চোখ কান খোলা রাখবেন। দেখেন আপনারা যদি চান, ইউ আর ভেরি ক্লেভার পিপল। এখন আপনারা মাটির মানুষের লাইফ লিড করতে চান, কিন্তু অগস্ট মাসটা মাটির মানুষ হয়ে থাকার সময় নয়। আপনাদেরকে ওই ক্লেভার ইনস্টিংক্টে যেতে হবে, ওই কর্কট ইনস্টিংক্টে যেতে হবে। সো চোখ কান খোলা রাখবেন, কে কী করছে বোঝার চেষ্টা করবেন, সকল কাজ 5 বার ভেবে করবেন, ইজিলি কোনো কাজ হাতে নিয়ে নেবেন না। অ্যান্ড ওভারঅল এই মাসটা নতুন কিছু শুরু করার জন্য, চাকরি বলেন বিজনেস বলেন, খুব একটা ভালো না। সো টেক টাইম। আর বিদেশে যাওয়ার যে বিষয়টা, দেখেন মঙ্গল 12th হাউসে গেছে, বিদেশ থেকে জবের অপরচুনিটি আসতে পারে, বিদেশ থেকে ফ্রিল্যান্সিং জব বলেন, ভালো চাকরির অপরচুনিটি আসতে পারে, এবং শুধু যে দূর দেশ না, দূর শহর থেকেও আসতে পারে। তো এগেইন চলে আসলো, খুব ভালো, খুব ভালো স্যালারি দিচ্ছে, অনেক বড় প্যাকেজ দিচ্ছে, হ্যান দিচ্ছে, ত্যান দিচ্ছে, হয়ে গেছে। বাট সাথে সাথে এটা নিয়ে নেবেন না, টেক টাইম। এখন যেটা করছেন করতে থাকেন। যদি আপনার জব নাও থাকে, হয়তো এখন জব নাই, এখন আপনি একটা জব পেয়েছেন অনেক দূরে, গেলে আপনার মনে হচ্ছে গেলে খুব ভালো হয়, স্টিল টেক টাইম। দিস ইজ নট এ টাইম ফর ট্রান্সফরমেটিভ চেঞ্জ। সময় নেন, যদি আপনার ভাগ্যে কপাল এই জবটা করা থাকে, জবটা আপনি করবেন। এখন না করার কারণে সারা জীবনের জন্য ভাগ্য থেকে চাকরি চলে যাবে, সারা জীবনের জন্য ভাগ্য থেকে অন্য চলে যাবে, এভাবে দুনিয়া চলে না। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আপনাদের সম্পর্ক নিয়ে যদি কথা বলি, দেখেন আপনাদের জীবনে নতুন সম্পর্ক শুরু হয়েছে, কয়েকজনের জীবনে নতুন সম্পর্ক শুরু হয়েছে, অনেকের বিয়ের বাজনাও বাজছে, বিয়ের সানায় বেজে উঠছে, সবই ঠিক আছে। কিন্তু এই মাসটা না, এই মাসটা খুব ভালো সময় না। সো যদি ডেট নিতে চান, বিয়ে করতে চান, বিয়ের প্রিপারেশান নিতে চান, প্রিপারেশান নেন, বাট গেট ম্যারিড আফটার দ্য এক্লিপসেস আর ওভার। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শেষ হোক, এরপরে আপনারা বিয়ে করেন। এখন আসলে বিয়ে শাদী করে নতুন জার্নি শুরু করার জন্য ভালো সময় নয়। এবং নতুন কাউকে যদি আপনার পছন্দ হয়, রিলেশনশিপ শুরু হয়েছে, প্রেম করছেন, ভালো কাটছে সময়, এখন একটু সমস্যা হতে পারে। আপনার বয়ফ্রেন্ড আপনাকে কিছু বললো, আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিছু বললো, সামথিং এরকম হতে পারে, সেগুলো নিয়ে এখন মাথা ঘামাবেন না। দেখেন এই গ্রহণের সময় আবার শুক্র নিচস্থ, আপনাদের 3য় ঘরে শুক্র ডেবিলিটেটেড অবস্থায় আছে। সো কমিউনিকেশন একটু হার্শনেস চলে আসতে পারে। কেউ আপনাকে কিছু বললো, এখন কেউ কিছু বললে আপনারা ইম্প্যাক্টেড হয়ে যান, হয়তো মুখের উপরে কিছু বলে দেন না, বাট মনে মনে আপনি একটু কষ্ট পান। তো এখন আপনি চিন্তা করবেন, এভাবে নেবেন যে 3rd হাউসে ভিনাস ডেবিলিটেটেড, সূর্যগ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ হচ্ছে, হ্যাঁ এখন একটু কটু কথা শুনতে হতে পারে, আমার লাইফে কটু কথা আসতে পারে, এটা নিয়ে হার্ট হবে না। আপনি জাস্ট ডান কান দিয়ে শুনে বাম কান দিয়ে বের করে দেন, ইটস গেট বেটার। এদিন পরে হয়তো আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই সে এসে আপনাকে সরি বলবে। সো এখন এটা নিয়ে মন খারাপ করবেন না। এবং আপনারা যদি প্রেম নিবেদন করতে চান, আপনাদের এখন প্রেম নিবেদনের সময়, লগ্নে বৃহস্পতি, এই মাসটা না ঠিক ভালো হবে না। এমনি কথাবার্তা বলেন, আপনার যদি কোনো রকম বন্ধু থাকে, বান্ধবী থাকে, তাদের সাথে আপনি কথাবার্তা চালিয়ে যান, বাট এখনই একদম একটা ফাইনাল কথা বলে দেয় যে চলো আমরা একটা সম্পর্কে জড়িয়ে পড়ি, এটা এখন বলার সময় নয়। টেক টাইম। সেপ্টেম্বর মাসে বলেন। আমি বলবো, আমি সূর্যগ্রহণের জন্য ভিডিও বানাবো, চন্দ্রগ্রহণের জন্য ভিডিও বানাবো, তখন আমি বলবো যে কখন বলবেন, বাট এখন এটা বলবেন না। এখন এটা বললে একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা নেই। অলসো মুভিং ফরওয়ার্ড, আপনাদের লেখাপড়া, এই মাসটা লেখাপড়ার জন্য একটু ট্রিকি। আপনাদের লেখাপড়ার গ্রহ মঙ্গল, সে যে 12তম ঘরে চলে গেছে। সো লেখাপড়া নিয়ে সমস্যা, ডিলে হওয়া, হয়তো পরীক্ষা দিয়েছিলেন, সে পরীক্ষা আবার রিটেক করতে হচ্ছে, অথবা শিক্ষকের সাথে কোনো ঝামেলায় জড়িয়ে পড়া, এই ধরনের সিচুয়েশনে পড়তে পারেন। সো এই টাইপের যদি কোনো প্রবলেম আপনাদের লাইফে আসে, পেশেন্স লুজ করবেন না। কারণ দেখেন ইভেনচুয়ালি প্রবলেম হবে না, লগ্নে বৃহস্পতি বসে আছে, 9ম ঘরে শনি বকরি, সো গুড রেজাল্ট আসবে। এখন এটা একটা টেম্পোরারি সমস্যা কেটে যাবে। আপনাদের সন্তানদের জন্য একটা কথা বলি, এই একটা ব্যাপারে একটু স্লাইট পজিটিভ, আপনার সন্তানদের বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা হতে পারে। আপনার সন্তানেরা যদি এখন ওই বয়সে থাকে যে বিদেশে যাওয়ার চেষ্টা করছে, সেটার জন্য অ্যাপ্লিকেশন লিখছে, এখন এই গ্রহণের মাসে এই সিচুয়েশনের মধ্যেও তাদের বিদেশের অ্যাপ্লিকেশন ফুলফিলড হয়ে যেতে পারে, বিদেশে যাওয়ার সম্ভাবনা খুলে যেতে পারে, তার একটা ম্যাসিভ মেজর সম্ভাবনা আছে। সো একটা পজিটিভ ব্যাপার। বাট কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সন্তানদের একটু শরীর খারাপ হতে পারে। সো এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন। যদি ওই বয়সে থাকে, বিশেষ করে বয়স যদি 13-14 কম হয়, টিনেজার ওই এজের হয়, তাহলে সন্তানের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে। সো এটা নিয়ে টেক কেয়ার হবেন, টেনশনের কিছু নয়, দ্য টাইম উইল পাস। দেখেন ঝড় জীবনে আসে, কিন্তু আগে থেকে যদি আপনি বুঝতে পারেন, আবহাওয়ার আপডেট যদি দেখেন, পূর্বাভাস যদি আপনার জানা থাকে, আপনার কিন্তু কিছুই হবে না। আপনি আপনার নিজের সকল জিনিসপত্র প্রোটেক্ট করতে পারবেন, নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। ইভেন বাসায় বসে আপনি আরাম করে খিচুড়ি, ডিম ভাজি, ইলিশ মাছ ভাজা রান্না করে খেয়ে একটা এনজয়ও করতে পারবেন। তো আপনাকে অগস্ট মাসটা এভাবে নিতে হবে যে বাইরে
কমপ্লিকেটেড সিচুয়েশন চলছে। সো আমার কোনো কিছু করার দরকার না, আমি বাসায় থাকবো, আমি আরামে এনজয় লাইফ লিড করব যতটুকু সম্ভব, যতটুকু আমি পারি। আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে, প্রিয়জনদের সাথে আই জাস্ট লিভ মাই লাইফ পিসফুলি। এখন হ্যাঁ, জীবনে অভাব থাকে, বের হতে হয়, কাজকর্ম করতে হয়, ইউ হ্যাভ টু ডু সামথিং, টাকা পয়সা আর্ন করতে হয়, তার জন্য মিনিমাম যতটুকু করতে হয় ততটুকু করেন। এক্সেস যাবেন না, এক্সট্রা মাইল যাওয়ার চেষ্টা করবেন না। এই মাসে এক্সট্রা মাইল যে খুব একটা লাভ হবে না, বাট ওভারঅল আপনাদের চার্টের অবস্থা ভালো। এই যে অগস্টের প্রবলেমগুলো না, এগুলো সাময়িক, এই প্রবলেমগুলো কেটে যাবে এবং সেপ্টেম্বরে ঝড় থেমে যাবে এবং নতুন সূর্য উঠবে। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ করতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।